ফ্রেন্ডস, গুড মর্নিং। হয়েছে এর আরে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। এই দেখো আজকে রবিবার, সকাল সকাল সেজে গুজে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা বিরিয়ানির ব্লগ শেয়ার করতে। মানে আজকে বিরিয়ানি বানাবো, বহুদিন বাদে তো আজকে বিরিয়ানি বানাবো এবং তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর মানে এইসব আমার যখন না মুড ভালো থাকে, মানে আমি একটু আনন্দে থাকি, হ্যাপি থাকি, তখনই আমি এইসব জিনিসগুলো বানাইতে ইচ্ছা করে এবং ভালো লাগে বানাতে। তো চলো এখন থেকেই শুরু করব। কালকে আমি কিছু বাজার করে নিয়ে এসেছি, বরকে দিয়ে কিছু বাজার করে এনেছি, আর বর কিছু জিনিস পায়নি, সেটা একটু পরে আনতে যাবে। তো চলো, আর এদিকে বর দেখবে কী করছে, দাঁড়াও। ওই দেখো বর কী করছে, ঘুড়ি বার করে মোবাইল দেখছে। এই বর, কখন যাবে বাজারে? এই কখন যাবে? যাবে। এই দেখো এখানে 1 কিলো চাল আছে, 1 কিলো চাল আর 1 কিলো চিকেন। আর চিকেনের পিসগুলো কালকে একটু বড় বড় করে কাটিয়ে এনেছি, যেহেতু বিরিয়ানি করব। এবারে এই 1 কিলো চালটাকে আমি ভিজিয়ে রাখবো যতক্ষণ না সব জোগাড় টোগাড় হবে। মোটামুটি 1 ঘন্টা লেগে যাবে। মানে চাল আরও 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। তো আমি কি আর করবো, ঘুম থেকে উঠতে দেরি করেছি, কোনো অসুবিধা নেই, 1 ঘন্টা ভিজলেও যথেষ্ট। তো এটাকে একবার ধুয়ে নিয়ে তারপরে বেশি করে জল দিয়ে ভিজিয়ে রাখবো, ঠিক আছে? তাহলে চালগুলো ভাতগুলো লম্বা লম্বা হবে, ভালো হবে, মশলাটাও ঢুকবে ভাতের মধ্যে। তো এটাকে ভিজিয়ে রাখবো। চিকেনের পিসগুলো কালকে এরকম বড় বড় করে কাটিয়ে এনেছি। এই দেখো বিশাল বড় বড় করে কাটিয়ে এনেছি। এইবারে এইটার মধ্যে চিকেনটা কী করবো বলো তো, একটা গোটা লেবু দিয়ে, আর কিছু না, শুধু লেবু দিয়ে চিকেনটাকে মেখে রেখে দেবো ভালো করে। প্রত্যেকটা চিকেনের গায়ে লেবুটাকে ভালো করে মেখে একদম ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আবার আমাকে যেতে হবে দোকানে, জানো, কারণ বরের অপেক্ষা করলে হবে না। এখান থেকে আপাতত আলুটা নিয়ে আসি, আলুটা আগে সেদ্ধ করতে হবে। আলুটা সেদ্ধ করারও একটা প্রসেস আছে, যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয় এবং কি বলে ওটাকে, মশলাগুলো ভেতরে ঢোকে। ও কাকু, আলু আছে তো? এই তো, আমাকে 1 কিলো আলু দাও তো। বরের জন্য পরোটা, আমার জন্য আপনাকে একটা কাগজ পাঠাবো, ঠিক আছে? ওখানে একটা লয়ারের নাম আছে, ওই লয়ারের সাথে একটু কথা বলবেন তো। ও হচ্ছে আপনার বিরিয়ানিতে কি বলে, বিরিয়ানি করাটা খুব ইজি, এর অপোজিটে একটা জমি আছে বড়, ওই জমিটা ওনার হাতে আছে। আমি একটা কাগজ পেয়েছি, সেখানে লয়ারের নাম্বার লেখা আছে। না লয়ার তো দুবেলায় বিরিয়ানি খাবো, ওই জন্য এখন আর আমি পরোটা খেলাম না। পরোটা কাছে আমার ভালোও লাগে না। বড় একটা ডেচকিতে জল বসিয়ে দিয়েছি, এবারে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে ভেজানো চালটা দিয়ে দেবো। বিরিয়ানি বা ফ্রাইড রাইসের ভাত করার সময় একটা বড় জায়গায় করার চেষ্টা করবে, যাতে ভাতটা বেশ ঝরঝরে হয়। মানে বড় জায়গায় করলে ঝরঝরে হয়, আর যদি চাপা জায়গায় করো না, তাহলে ভাতটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এর মধ্যে একটু দিয়ে দিলাম বিরিয়ানির গোটা মশলা, তারপরে জলটাকে ঢেকে দেবো, বুঝলে? আলুগুলো আমি গোটাই দেব এবং এরকম করে ভালো করে ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে কোথায় গেল, যেহেতু গোটা গোটা দেব, সেহেতু আমি একটা ছুরি দিয়ে, এটা হয়ে গেছে, এরকম করে মানে কাটছি না, কিন্তু জাস্ট ফুটো ফুটো করে নিচ্ছি চারিদিকে, যাতে মশলাটা ভালো করে ঢোকে, ঠিক আছে? এই আলুটাকে আমি একটুখানি বিরিয়ানির মশলা দিয়ে মেখে প্রেশার কুকারে একটা সিটি দেবো, ঠিক আছে? এই যে একটু গুঁড়ো বিরিয়ানির মশলা, জাস্ট অল্প একটু বিরিয়ানির মশলা দিয়ে আলুটাকে মেখে নেব। এই দিকে বিরিয়ানির জল গেছে ফুটে, এবারে এটার মধ্যে এই চালটাকে ছেঁকে ছেঁকে দেবো পুরো চালটা এরকম করে।
তোমাদের কাছে যদি বড় ওই ছাঁকনি থাকে পুরো চালটা একেবারে ছেঁকে ঢেলে দিতে পারো জলের মধ্যে, কিন্তু আমার কাছে নেই জানো তো। আলুটার মধ্যে বিরিয়ানির মশলার সাথে সাথে একটু কালারও দিয়েছি, যাতে আলুটাকে বেশ দেখতে একদম মহারানীর মতন লাগে। আপ্রাণ চেষ্টা করছি বুঝলে তো, যে দোকানের মতন যাতে হয় বিরিয়ানিটা। এবারে জানি না কী হবে, ভালো করে মাখিয়ে এবার এর মধ্যে একটু সামান্য জল দেবো, সামান্য জল দিয়ে এটাকে একটা সিটি দিয়ে দেবো, তাহলেই আশা করি আলুটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ভাতটা প্রায় হয়ে এসেছে, জাস্ট 5 মিনিট পরে নামিয়ে দেবো। ভালো করে জল ঝরাতে হবে ভাতটা, বুঝেছো? বিরিয়ানির ভাতটা যখন করবে না কোথাও যাবে না, মানে যখন এরকম ফুটে উঠবে কোথাও যাবে না, মানে এখানে দাঁড়িয়ে 2 মিনিট বাদে বাদেই দেখবে। 2 মিনিট তো অনেক বেশি বলে দিলাম, 1 মিনিট 30 সেকেন্ড বাদে বাদেই দেখবে, কারণ এরকম পজিশন হওয়ার পরে কিন্তু ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু যদি গলে যায় তোমার পুরো খাটনি বেকার, বিরিয়ানি পুরো ইন দ্য ভোগ অফ মা হয়ে যাবে। তো চলো, আমার ভাত হয়ে গেছে, এবারে এটাকে নামাবো। আমি এটাকে কি করব বলো তো, কীভাবে নামাবো বলো তো, একটা ঝুড়িতে যেরকম করে ছেঁকে ছেঁকে জল থেকে চালগুলো এর মধ্যে দিলাম, তেমনি এখান থেকে ছেঁকে ছেঁকে একটা ঝুড়ির মধ্যে দেবো, পারে তাহলে ভালো করে জলটা ঝরে যাবে। গরম সাদা তেলের মধ্যে এবারে বানাবো বেরেস্তা। বেরেস্তা রে বেরেস্তা, নুন দেবে না কিন্তু, হ্যাঁ, তাহলে কিন্তু আর বেরেস্তা হবে না, পেঁয়াজ ভাজা হয়ে যাবে। এই দেখো আলুর কালারগুলো এরকম হয়েছে, আর একটা বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে আলু দিয়ে। এদিকে বেরেস্তা রেডি, এরকম তেলটাকে ছেঁকে ছেঁকে তুলবে। এইবারে এই যে লেবু মাখানো চিকেনগুলো এই তেলটার মধ্যেই ভেজে নেবে, ঠিক আছে? আর একটা লেগ পিস কোথায় গেল? দেখো এখানে একটু দুধ নিয়ে নিয়েছি, ঠান্ডা দুধ, তার মধ্যে দিয়ে দেবো কেশর। এবার এর মধ্যে দিয়ে দেবো মিঠা আতর, 1 ছিপি গোলাপ জল, 1 ছিপি কেওড়া জল। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো। ওই দেখো ওই ডেস্কিটার মধ্যে 2টো ঝুড়িতে ভাত আলাদা আলাদা করে রেখেছিলাম, ভাত ঝরে মানে জল ঝরে পুরো ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি ওটার মধ্যে একটু ভাতের মধ্যে, সমস্ত ভাতগুলোর মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে এই ডেস্কিটায় রেখে দিয়েছি। আর এবারে কথা হলো গিয়ে, আমার বর আলু বোখরাই আনেনি, এবার বরকে আবার পাঠিয়েছিলাম আলু বোখরা আনতে, পাইনি, তারপরে আবার পাঠিয়েছি, এখন ফাইনালি আলু বোখরা আসছে, তার জন্য একটুখানি এখানে দাঁড়িয়ে আছি, ততক্ষণ একটু রেস্ট নিই। আর ততক্ষণে ওই জলটা রেডি করে নিলাম, জল না মানে দুধ আর আনো। এবার চলো, আর অল্প কিছু প্রসেস আছে, এই জন্য আমার বিরিয়ানি বানাতে ইচ্ছে করে না, ইচ্ছে করে কিন্তু ইচ্ছে করলেও ইচ্ছে করে না, মানে এত প্রসেস একটার পর একটা, তো ক্লান্ত হয়ে যায়। আগে তো আমার বর একটু হেল্প করতো, এখন আর হেল্প করে না। বরকে দিয়ে আটাটা মাখাবো, কারণ আটা লাগবে ওই ডেচকিটা, মানে যেটার মধ্যে দমে দেব সেটা আর কি সিল করার জন্য। অল্প একটু আটা মাখা আছে, ওটাতে হবে না। কোথায় পেলে ফাইনালি? এটা যে তুমি ছুঁড়লে, যদি বাইরে জানলা দিয়ে চলে যেত তোমার দোষ তো। সেই চলো এবারে বসিয়ে দিই। এইখানটায় আছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, এইটাকে পুরো তেলের মধ্যে দিয়ে দেবো। অনেকক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম আলু বোখরা, একটু গোটা বিরিয়ানির মশলা, দিয়ে দেবো একটু টক দই, ওই 50 গ্রামের মতন টক দই দিয়ে দিলাম। এর মধ্যে হাফ কেওড়া জল আর হাফ কী বলে ওটাকে, গোলাপ জল আছে, এটাও একটু দিয়ে দিলাম। মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেরেস্তাগুলো, তারপরে ভালো করে কষাবো। চিকেনটাও দিতে হবে, একটুখানি গুঁড়ো বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছি। এবারে এইটাকে ভালো করে কষাতে হবে, বুঝলে? চিকেনগুলো দিয়ে দিই, বিগ সাইজের দেখে বিগ সাইজের করে নিয়ে এসেছি। চিকেন এই কড়াটা না এত ছোট হয়ে গেছে, আমি যেদিনই মাংস রান্না করি বিরক্ত লেগে যায় আমার।
চিকেন কিন্তু আমার রেডি হয়ে গেছে। কষানোর পরে একটু সামান্য জল দিয়ে দিয়েছি, আর জল দেবো না। এবার এইটা একটুখানি ফুটে গেলে নামিয়ে দেবো, হয়ে গেছে। এবার শুধু লেয়ারিং করব, তারপরে ভাপে বসিয়ে দেবো। এইবার দেখো লেয়ারিং করব, তার জন্য পুরো ডেচকিটাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, পুরো তলাটাতে, সাইডে। আর এর মধ্যে একটুখানি চিকেনটা যে বানিয়েছি, চিকেনের গ্রেভি, 2-3টে চিকেন, একটা আলু, একটু গ্রেভি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে রাইস দিয়ে দেবো। এর মধ্যে দেব একটুখানি এই কেওড়া ওয়াটার, মানে দুধের সাথে যেটা মেশালাম বানালাম, এইটা দিয়ে দিচ্ছি একটুখানি গুঁড়ো এই গরম মশলা, বলছি বিরিয়ানির মশলা। প্রত্যেকটা লেয়ারে এরকম দিতে হবে। হয়ে গেল। আবার আমি এর মধ্যে একটা আলু, বড় আলুগুলো নিচে দিচ্ছি, যাতে যদি বাই চান্স সেদ্ধ না হয়ে থাকে তাহলে সেদ্ধ হয়ে যাবে। আলুটা দিয়ে দিলাম। আবার চিকেনের লেগ পিস দুটো দিয়ে দিই। এই একটুখানি গ্রেভিও দিয়ে দিলাম। পড়ে যাস না রে বন্ধু, পড়ে যাস না। এই যে আবার একটুখানি বিরিয়ানির মশলা দিলাম, একটুখানি এই যে দুধে ভেজানো কেশরটা দিলাম। আর একটা জিনিস বিরিয়ানিতে যদি অ্যাড করো খুব টেস্টি হবে, সেটা হচ্ছে খোয়া ক্ষীর। এই যে খোয়া ক্ষীর দিয়ে দিলাম। ফার্স্ট লেয়ারে ভুলে গেছিলাম জানো তো দিতে। সব লেয়ারিং হয়ে গেছে। এবার উপর দিয়ে একটুখানি ঘি দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢেকে দমে দিয়ে দেবো 40 মিনিট। ডিমগুলো ওপর দিয়ে দিই। এই যে সিল করে পুরো এইটা দিয়ে দিয়েছি দমে। প্রথমে একটু মিডিয়ামে থাকবে 10 মিনিট, ততক্ষণ আমি বাসন টাসনগুলো একটু পরিষ্কার করে নিই, রান্নাঘরটা। তারপরে একদম সিমে দিয়ে 40 মিনিট বা আধা ঘন্টা থাকলেই বিরিয়ানি রেডি। ওহ বাবা শান্তি। দেখতে হবে এবারে ফাইনাল রেজাল্টটা কেমন হলো, অপেক্ষা করো। এইটা কি বলো তো, এইটা হচ্ছে কি বলে এটাকে, ভুলে গেছি, দেখেছো? রায়তা। টক দইয়ের মধ্যে একটু সামান্য নুন, সামান্য চিনি, পেঁয়াজ পেস্ট না, ওই গ্রেটারে গ্রেট করে দিয়েছি, শসাও গ্রেটারে গ্রেট করে দিয়েছি, একটু চাট মশলা দিয়েছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা রায়তা বিরিয়ানির সাথে, আহা দারুণ মজা লাগে খেতে। হয়ে গেছে। আরও মোটামুটি 15 মিনিট লাগবে দম দিতে, ততক্ষণ স্নানটা করে আসি, তারপরে বিরিয়ানির রেজাল্টটা দেখব। আর আমার বর দেখো, বউ তেতে পুড়ে খাবার রান্না করছে, পছন্দের খাবার, আর নিজে দরজা বন্ধ করে এসিতে বসে আছে। ঠিক আছে, বাহ, জানলা খোলা রয়েছে এদিকে, ঠিক আছে, আর আমি করলেই দোষ। এটাকে খুলে ভালো করে নাড়িয়ে দিয়েছে বর। ওহ, এখনো ধোয়া বেরোচ্ছে। আমার বিরিয়ানি রেডি। আমার বর খেতে শুরু করে দিয়েছে, দেখো দরজা বন্ধ, খাচ্ছে আর বলছে হেভি হয়েছে শ্যামলি, হেভি হয়েছে। তো চলো এবার আমার খাওয়ার পালা, বেশি আর ওয়েট করতে পারছি না। আর আমার বর দেখো না, এত ভালো লেগেছে বিরিয়ানি খেয়ে ফেলছে, রায়তা নেবে যে ভুলেই গেছে ও। চলো আমি খাই এবারে। আমার বর দেখো কিছুটা, এখানে একটা চিকেন উঠে গেছে। আমার বর অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর একটু নিচ্ছে। বর এবার রিভিউ দেবে। বলো কেমন হয়েছে বিরিয়ানিটা, এদিকে তাকলে ভালো করে বলো। খুব সত্যি খুব টেস্টি হয়েছে বিরিয়ানিটা। ঠিক আগের দিন যেরকম টেস্টি হয়েছিল আজকেও সেরকম টেস্টি হয়েছে। এরকমভাবে বানাবে, দারুণ হবে খেতে, দারুণ হতে বাধ্য।
বিরিয়ানি খেয়ে ঘুম দিয়ে বিরিয়ানিটাকে হজম করে নিয়েছি, এবারে খাবো রায়তা। আসলে বিরিয়ানিটা খেয়ে এত পেট ভরে গেছে, তখন রায়তাটা অ্যাকচুয়ালি তখন খেলে তাড়াতাড়ি মানে হজম হয়ে যায়। রায়তা খেতে ভালো লাগে, বিরিয়ানির সাথে দেয় কেন, হজম করার জন্য, জানো তো। আর আমারও রায়তা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, বিরিয়ানি খাওয়ার পরে খাওয়ার মতন পেটের জায়গা ছিল না, তাই একটু ঘুমিয়ে বিরিয়ানিটাকে হজম করে নিলাম। এবারে রায়তাটা খেতে খেতে আজকের এই বিরিয়ানিওয়ালা ব্লগটাকে শেষ করব। সবাই অবশ্যই কমেন্টে জানিও যে আজকের রবিবারের ব্লগটা কেমন লাগলো। আর দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। ওই দেখো, আমার বর বলছে আনলিমিটেড বিরিয়ানি। এখানে বিরিয়ানির হাঁড়িটা রেখে দিয়েছি, কেন বলো তো, সারা দুপুরে এই ঘরে এসি চলেছে তো, আর রান্নাঘরটা তো খুব গরম। আগের দিন যেন এরকম মানে যেদিন রোদ ওঠে না, রান্নাঘরটা এত গরম হয়ে যায়। আর এতদিন কিন্তু হয়নি, আগের দিন মানে পুরো ভাত মানে 50%-এর বেশি ভাত ছিল, জানো, ভাতটা নষ্ট হয়ে গেছে। এত মানে বা খারাপ লাগে না, তার জন্য যাই হোক এখানে নিয়ে এসেছি, তাহলে আর কী বলো তো, খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ঘি ফি নানান রকম মশলা দেওয়া থাকে তো, মানে খারাপ হওয়ার একটা চান্স থাকে। তো এই ঘরটা যেহেতু ঠান্ডা, ওই জন্য এই ঘরে এনে রেখেছি। আর রান্নাঘরটা কিন্তু সব থেকে হচ্ছে হিট চেম্বার এই বাড়িতে, একটুতেই জিনিস, একটু গরম পড়লেই জিনিস খারাপ হয়ে যায়। তো যাই হোক, আজকের এই রায়তা খেতে খেতে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্টে জানিও যে আজকের ব্লগটা কেমন লাগলো। এইভাবে ঠিক আমি যেভাবে দেখিয়েছি, যা যা জিনিস দিয়েছি আজকের বিরিয়ানিতে, সেরকমভাবে সেই জিনিস দিয়ে বানাবে। বিরিয়ানি ভালো হতে, টেস্টি হতে বাধ্য, বুঝলে? তো চলো, টাটা বাই বাই। রায়তাটা খেয়ে দেখি, রায়তাটা তো ভালোই হবেই। আগে জানো আমার বর যেন রায়তা খেত না, এখন খাওয়া শিখেছে। আমার এমনি টক দইয়ের যে কোনো জিনিস খেতে ভালো লাগে। টাটা বাই বাই। লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? প্লিজ, টাটা।